তো ভাই, আপনার উদ্দেশ্যে আজকের প্রথম প্রশ্ন হচ্ছে যে সন্তানের নেশাব পরিমাণ মাল আছে এবং পিতামাতারও নেশাব পরিমাণ মাল আছে। এখন সন্তান যদি পিতামাতার কাছ থেকে টাকা না নেওয়া ছাড়াই সে তাদের পক্ষ থেকে কুরবানি করে দেয়, তাহলে কি পিতামাতার পক্ষ থেকে বা তাদের কুরবানি রহিত হয়ে যাবে? আশা করি আপনি আমাদেরকে সঠিক উত্তর জানিয়ে বাধিত করবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ ভাই, খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। এই প্রশ্নের উত্তরই হচ্ছে, সন্তান যদি নেশাব পরিমাণ মালের অধিকারী হয় এবং সে নিজে তার কোরবানি আদায় করলো, পাশাপাশি সে তার নেশাবের অধিকারী পিতামাতার পক্ষ থেকেও তাদের অনুমতিক্রমে তাদের থেকে কোনো প্রকার টাকা পয়সা নেওয়া ছাড়াই তাদের নামে আলাদাভাবে কোরবানি করলো, তাহলে এক্ষেত্রে পিতামাতার উপর কোরবানির যে ওয়াজিব ছিল সেটা রহিত হয়ে যাবে। আবারও বলছি, সবাই লক্ষ্য করুন, সন্তান নেশাব পরিমাণ মালের অধিকারী, সে নিজে তার কোরবানি আদায় করলো, পাশাপাশি সে তার নেশাবের অধিকারী পিতামাতার পক্ষ থেকেও তাদের অনুমতিক্রমে তাদের থেকে কোনো প্রকার টাকা পয়সা নেওয়া ছাড়াই তাদের নামে আলাদাভাবে কোরবানি করলো, তাহলে এক্ষেত্রে পিতামাতার উপর যে উজুব ছিল কোরবানির সেটা রহিত হয়ে যাবে। এই মাসালাটি ফিকহে হানাফির অতি নির্ভরযোগ্য ও প্রসিদ্ধ অনেক ফতোয়ার কিতাবের মধ্যেই রয়েছে। তন্মধ্যে উল্লেখযোগ্য হলো যেমন আল ফাতাওয়া আল হিন্দিয়ার 5 নম্বর খণ্ডের 338 ও 338 ও 39 নম্বর পৃষ্ঠা রয়েছে। এমনিভাবে হাশিয়াতুত তাহতাবি আলাদ্দুরিল মুখতার এই কিতাবের 11 নম্বর খণ্ডের 10 নম্বর পৃষ্ঠা রয়েছে। এমনিভাবে আল ফাতাওয়া আত-তাতার খানিয়ার 17 নম্বর খণ্ডের 405 নম্বর পৃষ্ঠা রয়েছে। এমনিভাবে ফাতাওয়া রহিমিয়ার 10 নম্বর খণ্ডের 45 নম্বর পৃষ্ঠা রয়েছে। আরও অনেক ফতোয়ার কিতাবের মধ্যে এই প্রশ্নের উত্তরটি রয়েছে। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাল্লাহু ফি উলুমিক, জাযাকাল্লাহু আহসানাল জাযা ভাই মোহাম্মদ সানাউল্লাহকে। সম্মানিত উপস্থিতি, প্রশ্ন উত্তর পর্বের এই পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি কুমিল্লার বন্ধু ভাই মোহাম্মদ কাউসার আহমদকে। মঞ্চে ডেকে নিচ্ছি কুমিল্লার বন্ধু ভাই মোহাম্মদ কাউসার আহমদকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ভালো আছেন? আমরা আপনাকে একটা প্রশ্ন করতে যাচ্ছি, প্রস্তুত আপনি? জি। মোহতারাম মাওলানা সাহেবের কাছে আমাদের জানার বিষয় হলো, কত টাকার মালিক হলে কোরবানি ওয়াজিব হবে? আশা করি জানিয়ে বাধিত, সঠিক উত্তরটি জানিয়ে বাধিত করবেন। ভাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন যে কত টাকার মালিক হলে কুরবানি ওয়াজিব হয়। প্রশ্নটির সঠিক উত্তর হলো, যদি কোনো ব্যক্তি কুরবানির দিনগুলোতে নেশাব পরিমাণ মালের মালিক হয়, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় সম্পদ এবং ঋণ ব্যতীত 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা বা তার সমপরিমাণ অন্য যে কোনো সম্পদের মালিক হয়, তাহলে তার উপর কুরবানি করা ওয়াজিব। এই কিতাবটি একাধিক ফতুয়ার কিতাবের মধ্যে রয়েছে। তার মধ্য থেকে নির্ভরযোগ্য একটি কিতাব হলো আল মুহিতুল বুরহানি 6 নম্বর খণ্ড 85 নং পৃষ্ঠা, আর জখিরাতুল বুরহানি 8 নং খণ্ড 306 নং পৃষ্ঠা, আল ফাতাওয়া তাতার খানিয়া 17 নং খণ্ড 405 নং পৃষ্ঠা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ প্রিয় ভাইকে। প্রিয় উপস্থিতি, আমাদের মধ্যে থেকে প্রায় 2টি প্রশ্ন উত্তর চলে গেছে। আশা করি আপনারা লিখে রাখছেন, কারণ যদি আপনারা লিখে না রাখেন তাহলে আপনারা পুরস্কার হারাবেন। তাই মনোযোগে প্রশ্ন উত্তরটা লিখে রাখবেন। তো এ পর্যায়ে আপনাদের সম্মুখে ডেকে নিচ্ছি ভাই মোহাম্মদ রাশেদুল ইসলামকে। মঞ্চে ডেকে নিচ্ছি ভাই মোহাম্মদ রাশেদুল ইসলামকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
প্রিয় ভাই, আপনার কাছে একটি প্রশ্ন হলো যে এক ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব এবং সে নিয়ত করেছে কুরবানি করার, কিন্তু পশুর দাম বেশি হওয়ার কারণে চলতি বছর কুরবানি না করে আগামী বছর একসাথে দুটি কুরবানি করার নিয়ত করলো, তাহলে কি তার কুরবানি সহি হবে কিনা? মাশাআল্লাহ, ভাই অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন। এই প্রশ্নটির সঠিক উত্তর হলো প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির উপর কোরবানির দিনসমূহে কোরবানি করা ওয়াজিব। আর প্রশ্নে উল্লেখিত লোকটির উপর যেহেতু কোরবানি ওয়াজিব, তাই মূল্য বেশি হওয়া সত্ত্বেও সামর্থ্য অনুপাতে পশু ক্রয় করে চলতি বছরই তাকে কোরবানি দিতে হবে। কোরবানি করতে না পারলে কোরবানির দিনসমূহ অতিবাহিত হওয়ার পর একটি মধ্যম ধরনের বকরি বা তার মূল্য সদ্গা করে দেওয়া ওয়াজিব। তা না করে পরবর্তী বছর দুইটা পশু কোরবানি করলেও চলতি বছরের কোরবানি আদায় হবে না, বরং শুধু পরবর্তী বছরের কোরবানি আদায় হবে। এই মাসআলাটি আমরা গ্রহণ করেছি বাদায়ে সানায়ের 4 নম্বর খণ্ডের 202 নম্বর পৃষ্ঠা থেকে। এই মাসআলাটি আরও রয়েছে দররুল মুখতার আলা দররুল মুখতার কিতাবের 9 নম্বর খণ্ডের 423 নম্বর পৃষ্ঠা থেকে। এই মাসআলাটি আরও রয়েছে ফতোয়া হিন্দিয়ার 5 নম্বর খণ্ডের 342 নম্বর পৃষ্ঠায়। আশা করি প্রশ্নটির সঠিক উত্তর জানতে পেরেছি।